বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক ক্রাইসিস, রাজনৈতিক সংকট দেখা দিয়েছে, তার মূলে হলো বাংলাদেশের ভূখণ্ডে মৌলবাদী শক্তি, জঙ্গিবাদী শক্তি, সন্ত্রাসবাদী শক্তির উদ্ভব। বাংলাদেশ বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছে, এই সরকার অর্থনৈতিক উন্নয়নে ব্যর্থ হয়েছে, বাংলাদেশকে ভীষণ অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছে, জনজীবনে অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার জঙ্গি সন্ত্রাসবাদকে অবলম্বন করে এবং এখানে মৌলবাদী ইসলাম শক্তির দ্বারা প্রভাবিত হয়ে ভারত বিরোধী জনমত গঠন করে শাসন ক্ষমতায় টিকে থাকছে। বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, এ সংকট মূলত সাধারণ মানুষের ক্ষেত্রে সংকট। সেখানে যারা শাসন ক্ষমতায় আছে তারা দুর্নীতির সঙ্গে ব্যাপকভাবে যুক্ত। তারা ভারত বিরোধী জনমত করে সেটাকে ঢাল হিসাবে নিজেদের অস্তিত্ব এবং ক্ষমতায় টিকে থাকছে। বাংলাদেশের সাধারণ মানুষকে বুঝতে হবে চীনের প্রকৃত বিদেশ নীতি কি। চীন আগ্রাসী নীতি গ্রহণ করে। বাংলাদেশের অগণিত সাধারণ মানুষকে বুঝতে হবে পাকিস্তানের বিদেশ নীতি কি। বাংলাদেশকে বুঝতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি কি। এগুলিকে ওভারকাম করতে হবে। বাংলাদেশের ভূখণ্ডকে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তান নয়া উপনিবেশ স্থাপন করতে চাই এবং বাংলাদেশের উপর তারা নয়া সাম্রাজ্যবাদী প্রক্রিয়া চালু করতে চাই। এতে বাংলাদেশের মানুষের শুধু ভারত বিরোধিতা করেই ক্ষান্ত থাকলে হবে না। ভারত বিরোধিতার করা না করা সেটা বাংলাদেশের জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। বাংলাদেশকে যেটা বুঝতে হবে, চীনের আধিপত্যকে প্রতিরোধ করতে হবে, চীনের আগ্রাসী নীতিকে প্রতিরোধ করতে হবে, পাকিস্তানের আগ্রাসী নীতিকে, সন্ত্রাসবাদী ভূমিকাকে প্রতিরোধ করতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের